হ্যালো গাইস, আজকে চলে এসেছি সিমুইয়ের পায়েস নিয়ে। তো সিমুইয়ের পায়েস কম বেশি সবাই জানো কিভাবে বানাতে হয়। তো আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে দেখাবো। তো এখানে দেখো, সিমুই নিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 কাপ মতো। এখানে 500 গ্রাম দুধ নেওয়া হয়েছে। দুধটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে নেওয়া হয়েছে কাজু কিশমিশ, আর নেওয়া হয়েছে এটা হচ্ছে এলাচটাকে থেতো করে নেওয়া হয়েছে, এলাচের চোকলাটা ফেলে থেতো করে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে এখানে একটা 10 টাকার আমুল দুধের গুঁড়ো। তো আর মিষ্টি তো অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে তোমরা, মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে করতে হবে। তো চলো দুধটাকে প্রথমে জাল দিয়ে একটু ঘন করে নেওয়া যাক। একদিকে বন্ধুরা দুধটা ঘন হতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। সিমুইটাকে ভেজে নিতে হবে ঘি দিয়ে। তো এখানে সিমুইটা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সিমুইটা দেখতেই পাচ্ছি একটু লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ঘি দিয়ে তারপরে আবার একটুখানি ভাজতে হবে। দেখো বন্ধুরা, লাল করে কিন্তু সিমুইগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালো করে সিমুইটাকে আবার ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরাও কি বাড়িতে এই প্রসেসেই সিমুই পায়েস বানিয়ে থাকো? সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে নিও যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছো বং ডিপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। একদিকে এই সিমুইটা ভাজাতে দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এই ঘিটা দেওয়ার পর, আর একদিকে কিন্তু আমাদের দুধ জাল দেওয়া হচ্ছে দুধটা ঘন করার জন্য। ভেজে রাখা সিমুইগুলোর মধ্যে এবার ঘন করে নেওয়া দুধটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। দুধ আবার মানে সিমুইয়ের সঙ্গে দুধটাও ঘন করে নিতে হবে। যে যতটা পরিমাণ মিষ্টি বন্ধুরা পছন্দ করো, তারা ততটা পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দেবে। ছোটো হাতা 1 হাতা এখানে চিনি দেওয়া হলো। চিনিটা দিয়ে কিছুটা পরিমাণ চিনি দিয়ে এখন দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার কাজু কিশমিশগুলো যেগুলো ছিল সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং ভালোভাবে ফুটেও এসছে। তো এখন গুঁড়ো দুধ যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। ওটা গরম জলে গুলে নেওয়া হয়েছে, স্বাদের জন্য গুঁড়ো দুধটা এর মধ্যে অ্যাড করা হচ্ছে। গুঁড়ো দুধটাকে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো এটা স্বাদের জন্য দেওয়া হয়, যাতে মালাই ভাবটা একটু বেশি লাগে। তো আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এলাচ, ছোটো এলাচ যে ভেঙে গুঁড়ো করে রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, দুধটাও একদম ঘন হয়ে গেছে, আর সিমুইটাও ভালোভাবে ফুটে গেছে। তো একদম রেডি হয়ে গেছে এই সিমুইয়ের পায়েস। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর বানিয়ে খেতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।